হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে মিষ্টি সোনাকে নিয়ে দেখো আমি ছাদের দিকে দাঁড়িয়ে আছি, আর এখন আমরা যাচ্ছি একটা সুন্দর ধুতি বানাতে। তো মিষ্টি সোনাকে নিয়ে আজকে ধুতিটা বানাবো। আসলে মিষ্টি সোনার শখ হয়েছে গণেশের জন্য সে একটা ধুতি তৈরি করবে। তো চলো সঙ্গে থাকো। তো মেশিনের উপরেই একটা সবুজ রঙের কাপড় পেতে দিয়েছি, ওর উপরে মিষ্টি সোনাকে বসালাম। আর আজকে দেখো একটা সুন্দর ড্রেস আমি পরিয়েছিলাম স্নান করিয়ে, চিকনকারি ড্রেসটা, এটা খুব ভালো লাগে। এক জায়গায় মিষ্টি সোনাকে বসিয়ে দিয়েছি, আর এখন এইটা ধুতিটা এই ধুতিটা তৈরি করব। এটা দেখো সাথে লাইনিং কাটা রয়েছে। আর এখন 5:30 মতো বাজে। তোমাদেরকে বাইরের দিকটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। আজকে সারাদিন ওয়েদারটা খুব সুন্দর গেছে, তো ওয়েদারটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই দেখো আমাদের বাইরের উঠোনটা তোমরা অনেকেই দেখেছো, তো আজকে তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো আবার ঘরে চলে এসেছি, আর এই যে সুন্দর যে কাপড়টা দেখছো এটা দিয়ে ধুতিটা বানাবো। তো লাইনিংয়ের উপর প্রথমে এভাবে বসিয়ে দিয়েছি। তো অনেকে অনেক রকমভাবেই বানায়, তো আমি আমার পদ্ধতিতেই বানাই, যেটা আমার সোজা মনে হয়, এবং বানানোর পর ধুতিগুলো খুবই সুন্দর হয়। তোমরা অনেকেই বলেছো এবং তোমরা জানো। আর এভাবে আমি সেলাই দিচ্ছি। আর এই দেখো এভাবে সেলাই করে মোটামুটি একটা সাইড করে নিলাম, তারপরে যেরকম পদ্ধতিতে আমি বানাই সেরকম করে করছি। আর মিষ্টি সোনা আমার দিকে দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর এই যে মোটামুটি সেলাইটা এই অবধি এখন অবধি হয়েছে, এটার উপর আরও কাজ বাকি রয়েছে। আর দেখো কন্টিনিউ বসে রয়েছে, আরও খুব খুশি আজকে কাজ দেখছে। আর এই যে একটা সাদা রঙের ধুতিও আমি তৈরি করছিলাম এটার সাথে, তো এটাও মোটামুটি তৈরি করা প্রায় শেষের দিকে কাজ। আর এই দেখো সব বানানো আজকে বসে বসে দেখছে, খুব খুশি এটার উপর কাজ করব। তারপরে দেখো এই ধুতিটা এই অবধি কাজ হয়েছে, তো করছি এখনও, তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখো সামনে যে একটা থাকে না পটকা মতো, সেটা লাগিয়ে দিয়েছি, কন্টিনিউ বসে আছে দেখো, আর ভীষণ মজা পাচ্ছে। আর এই যে ধুতি বানানোটা মোটামুটি আমার হয়ে গেছে, মোটামুটি পুরোটাই হয়ে গেছে। আর এর সাথে এটা হলো উত্তরীয়। অনেকগুলো এই কাপড়ের ধুতির অর্ডার ছিল, তো অনেকগুলো ফ্রকের অর্ডার ছিল, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মিষ্টি সোনা দেখো কত সুন্দর হয়েছে ধুতিটা। মিষ্টি সোনা সামনে বসিয়ে যেহেতু তৈরি করিয়েছে, সে কি আর খারাপ তৈরি করবে, নিশ্চয়ই ভালো বানাবে। আর দেখো মিষ্টি সোনা এখন পরছে গণেশ দাদার ধুতি, দেখো পরে নিল, এখন পিছন দিয়ে বেঁধে দিচ্ছি। এই দেখো এরকম করে তোমরা তোমাদের বাড়ি গোপালদেরও সাজাতে পারো সুন্দর করে ধুতি। আর এই ধুতির সাথে আবার উপরে জামাও তৈরি করা হয়, অনেক সময় অনেকে অর্ডার দেয়, তো সেরকমও তৈরি করা হয়। আর এটার সাথে উত্তরীয়েরই অর্ডার রয়েছে, তো এইভাবে তৈরি করা হয়েছে। একটা হার পরিয়ে দিলাম, এই হারটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আমি। তো সাজগোজটা কেমন হয়েছে আর ধুতি তৈরিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই দেখো আমার মিষ্টি সোনা সাজগুজ কমপ্লিট। তো আজকের ভিডিও এটুকুই, তোমাদের সাথে পরের দিন আবার আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো রাধে রাধে, হরে কৃষ্ণ, ভালো থেকো সবাই।